এই বড় বড় কাফের বেঈমান ওদের কাছেও কোরআনের তিলাওয়াত ভালো লাগছে কি লাগে নাই? জোরে কোন ভালো লাগছে। কিন্তু আমাদের ভিতরে নামধারী কিছু মুসলমান তাদের গায়ে চুলকানি ওঠে। কথা কোন ঠিক কিনা? তবে যারা ইমানদার, যাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের কাছে যত পড়া হবে ততই মজা লাগবে। এই যে আপনাদের ইমাম সাহেব পাশে বসে আছে, ভালো করে শুনে নেন। আপনাদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে, এশারের নামাজ পড়াইছে, প্রতিটা রাকাতে প্রথম কোন সূরা পড়ছেন? হুজুর যে কোনো নামাজে প্রথমে কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, হ্যাঁ ভালো করে শুনবেন। প্রথমে আমরা কোন সূরা পড়ি? সূরা, বুঝেন তো আবার কোন সূরা? না হয়েছে তো, ভয় নাই, পারছেন। আপনাকে লাইক দিলাম। এক জায়গায় বুঝছেন আমি ওয়াজ করছি, তো আমি বলছি যে ভাই আপনারা আমলটা করবেন এরকম সূরা ইখলাসের আমল করবেন। যদি ইখলাসের আমলটা করতে পারেন আপনারা পুরো কোরআন শরীফের সওয়াব পাবেন। এক মুরব্বি তারা কয় হুজুর এই ওয়াজ আমাদের এখানে চলবে না। কলম কে আমাদের এখানকার কেউ সূরা ইখলাস পারে না। আমি বললাম কে রে, কোন জায়গায় আইছি রে? কয় হুজুর এই সূরা ইখলাসের কথা বাদ দিয়ে অন্য সূরা ধরেন, যেটা আমরা পারবো। বললাম আপনি নামাজ পড়েন কি দিয়া? কয় কি দিয়ে পড়বো? ওই আলহামদুলিল্লাহ সূরা আর কুলুর সূরা দিয়ে পড়বো। সূরা ইখলাস পারে না, কুলুর সূরা পারে। বন্ধুরা রে আমার একটু জায়গা মনে হয় সমস্যা নাকি? পিছনে চটার ব্যবস্থা করে দেন ভাই। কমিটির লোকজন কই? আর আগাইবো কত? আগাইতে আগাইতে তো শেষ হয়ে গেছে, তাই না? ওই যে ভাই তো একেবারে মাটি, ওই যেখানে ওই যে মাটির ভিতরে বইছে, তাই না ভাই? আবার ভিতরে যারা চাপিয়ে চেপে বইছে ভাই, একটু জায়গার তো একবারই সমস্যা হয়ে গেল ভাই। আচ্ছা যাই হোক, আমার পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। আর যারা দূর দূরান্তে আছেন আর আসেন না, নাকি বল? যেহেতু জায়গার সমস্যা। হ্যাঁ, এবার যে যেখানে আছেন ওইখান থেকে আলোচনা শোনেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে? কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখেন তো। চলবে? হ্যাঁ দেন দেন ভাই, একটু কষ্ট করেন, কমিটির লোক ভাই একটু কষ্ট করেন। হ্যাঁ দরকার এখান থেকেও ভিসা দেন। মানুষ এত লোক কোথার থেকে আসলো রে? এই মাহফিল তো আজকের মাহফিল না। ও গতবার কি আলোচনা করছিলাম? আল্লাহ আকবার কোন? কোরআনের তিলাওয়াত ভালো লাগে? এবার আপনাদের ইমাম সাহেব পড়ছে, পড়বনি একটু? আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, আপনারা চাইছেন কে দেখবেন? আচ্ছা দেখেন, এবার ইমাম সাহেব নামাজ পড়াইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে নাই? এবার তারপরে আবার আপনাদের আরেকটা মসজিদে গেলেন, পাশের আরেক মসজিদে আপনারা ঘুরতে ঘুরতে যাও, ওখানে নামাজ পড়তেছেন, আবার ওই মসজিদের ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালো লাগে না? তারপরে আবার আরেক হুজুরের কাছে গেছেন, এবার ওই হুজুর আরেক সুরে দিতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
মালিকি ইয়াউমিদ্দিন। ভালো লাগে না? এবার রমজান মাসে তারাবি পড়তে গেছেন। কোন মাসে? রমজান মাসে তারাবি পড়তে গেছেন। এবার রমজান মাসে তারাবির খতম হাফেজরা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته ولا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। চলে চলবে? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার সব কিছু সৃষ্টি করছে আমার নবীর প্রেমের খাতিরে। আল্লাহু আকবার কোন। আমার নবীর প্রেমে আমার আল্লাহ পাগল বাসীরা। আমার নবী কেমন নবী ভালো করে শুইনা নাও রে বন্ধু। আদম নবী দুনিয়াতে আইছে, ঈসা নবী আইছে, মুসা নবী আইছে, যতগুলো নবী আইছে সব নবী এই দুনিয়ার বুকে আইছে রে ভাই। এই নবীগুলো কি জন্য আমার আল্লাহ এরকম ভাবে সিরিয়াল টু সিরিয়াল পাঠাইছে এ আমার দক্ষিণ মটুয়াবাসীরা ভালো করে শুইনা নাও। আজকের মাহফিলে আমি আসবো, মাইকিং হয়েছে না? লিফলেট করছেন, প্রচার করছেন, সিরাজগঞ্জ থেকে অমক বক্তা আসবে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার এই ডেটটা নেওয়ার জন্য আমার এই অ্যাডভান্স টাকা পাঠানো হয়েছে, আমার সাথে ফোনে কথা বলা হয়েছে, তারপরে ডেটটা দিয়েছিলাম। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার সাথে পরামর্শ না করলে ডেটটা তোমরা পাইতা না আমার কাছ থেকে। এই নবী আইব আমার নবীর ভাই, যতগুলো নবী তার আগে আমার আল্লাহ পাঠাইছে সবগুলো নবীর দিয়ে আমার নবীর মাইকিং করাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা দিয়ে আমার আল্লাহ আমার নবীর প্রচার করেছে রে ভাই। আমার নবী কেমন নবী ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু নবী না রে ভাই, আমার আল্লাহ ঘোষণা করলেন আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী শুধু ফেনী জেলার নবী না রে ভাই, আমার নবী ফেনী জেলার নবী, সিরাজগঞ্জের নবী, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নবী। আমার নবী শুধু আমাদের মানুষের জন্য নবী না রে ভাই, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আসমানের নবী রে ভাই, আমার নবী জমিনের নবী, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রাণের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার নবী রহমতের নবী রে ভাই, ওই নবীর ব্যাপারে আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছে রহমতের নবী। এই নবীরে যেই ব্যক্তি যত বেশি ভালোবাসবে আমার আল্লাহ বলে তার ঈমানও তত বেশি মজবুত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যার নাই তার ঈমান বলতে কিছুই নাই। ঈমান বলতে জোরে কোন ঈমান বলতে নাই। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, আমার নবী দামি নবী রে ভাই, এই নবীকে জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারো, এই দুনিয়াতে যারা আমার নবীর পাগল হইব আমার আল্লাহ তাদের প্রেমে পাগল হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল বিলাল, আমার নবীর প্রেমে পাগল এ গরিব মানুষ যারা তারা ভালো করে শুই না নাও, গরিব মানুষ যারা তারা ভালো করে শুই না নাও। তুমি গরিব হইছো তাতে কোনো দুঃখ নাই, যদি মনটা ভরে তোমার নবীর প্রেম থাকে। বিলাল ছিল গরিব রে ভাই, বিলালের মতো গরিব আর কে হই নাই। এই বিলাল এমন গরিব ঘরের সন্তান রে ভাই, বিলাল বাপ হারাইছে, মা হারাইছে, বিলাল পাগল পারা হয়ে গেছে, ইয়াতিমে সাইজে গেছে বিলাল। যেই মুনিবের বাড়িতে থাকে তোরে ভাই উমাইয়ার বাড়ি, উমাইয়া বিলাল রে খাইতে দিত না, ভালো পোশাক দিত না, ঘুমাইতে দিত না, বিলাল রে কাজে দিত। বিলাল যদি কাজে একটু ভুল করতো রে ভাই, বিলালের গায়ে আঘাত করতো, বিলালে কান্ত আর বলতে এই জগতে আমার আপন বলতে কেহই নাই। বিলাল কান্দার কই এই জগতে আমার কোনো আপন নাই, আমার দুঃখ কেহই বোঝে না। মুনিব বলতো গোলামের বেটা গোলাম, তোর বাপ ছিল আমার বাড়ির গোলাম, তুইও গোলামের বেটা গোলাম। এই বলে বিলাল রে আঘাত করতো, মারতো, বিলাল রে কত কষ্ট দিত। বিলাল আমার নবীর দেখা পাইছে, আমার নবীর ছোঁয়া পাইছে, বিলালের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। বিলাল এমন কালো ছিল, বিলাল এমন গরিব ছিল, বিলাল এমন অসহায় ছিল যে অন্য অন্য সাহাবীদের সাথে বিলাল দাঁড়াইতে ভয় পাইতো। আমার নবীর সামনে বিলাল দাঁড়াইতো, আমার নবী বিলালকে এরকম ভাবে আনজায় নিত। বিলাল বলতো আমার এই চেহারা দেখে কেউ পছন্দ করে না, আমার এই চেহারা দেখে কেউ ভালোবাসে না, কিন্তু আমি বিলালের জীবন ধন্য হয়েছে, রহমতুল লিল আলামিন নবীর ছোঁয়া পাইছি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুইনা দাও। বাংলাদেশের ভিতর যতগুলো আলেম ওয়াজ করছে প্রত্যেকটা আলেমরাই কিন্তু বিলালের ঘটনা বলেছে, কিন্তু আমি গুনাহগার রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। একটা বছরের ভিতর 17 মিলিয়ন ওয়াজ পার হয়ে গেছে। একটা বছরে বাংলাদেশের কোন আলেমের এক বছরে এত ভিউ হয় নাই। একটা ওয়াজের ভিতর আল্লাহ এতটা ভিউ দিছে, মানুষ এত পাগল পারা বিলালের কথা শুনছে। আমি সেই বিলালের আলোচনাটা আপনাদের মাঝে দিতে চাই। আমার আল্লাহ বিলালের এত দাবি করেছে রে বন্ধু, আমার নবী বলেছে আমি বিলাল রে এত ভালোবাসি, হে জগৎবাসীরা আমি নবী যখন যাব জান্নাতে রে আমার বিলাল থাকবে আমার সামনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল, হইয়া গেলেন আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে
পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল আমার নবীর প্রেমে পাগল রে ভাই, এই বিলাল কেমনে জান্নাতে যাইব? আর এই বিলাল আমার নবীরে কেমন ভালোবাসছে ভালো করে শুইনা নাও। আমার নবী বিলাল রে সাথে নিয়ে রে ভাই কি কথাগুলো বলেছিল ভালো করে শুইনা নাও। আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী মিরাজের রাত্রিতে আমার আল্লাহর সাথে দিদার হয়। ওই রাত্রিতে আমার নবী বলে মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমি মিরাজের রাত্রে খবর পাইলাম জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কর। আমি জিগাইলাম আল্লাহ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়? আল্লাহ কই বন্ধু বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় জানোনি এই বিলালে কি করছে? আমার নবী কয় আল্লাহ কি এমন কাজ করলো বিলালের আওয়াজ পাওয়া যায় জান্নাতে? আল্লাহ কয় বিলাল এমন একটা আমল করছে রে বন্ধু, যেই আমলটা আমার কাছে এত মজা লাগছে, আমি আল্লাহ বিলালের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের জন্য জান্নাতের দরজা খোলা রে ফেনী জেলাবাসীরা। আজকে আমি আপনাদের এই আমলটা বইলা দেব। বিলাল মসজিদে নববীর ভিতরে যাইয়া এমন একটা কাজ করতো, এমন একটা আমল করতো, ওই আমল যদি তোমরা করতে পারো রে ভাই, ওই আমলটা যদি তোমরা করতে পারো, আমি একটা ঘোষণা দিয়া যাই বিলালের জন্য শুধু 8টা দরজা নয়, আমার আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা আশে কইরা খুইলা দিব। আল্লাহু আকবার কর। জানার দরকার আছে না নাই? চলবে নি আলোচনা? আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আজকে মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা মুসলমানের সন্তান, আমরা বুক ফুলে কথা বলতে পারতেছি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই ইসলাম ধর্ম এত সহজ জিনিস না, এই ইসলাম ধর্ম মনে কইরো না এত সহজ জিনিস। আমার আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। এই ধর্মের ভিতরে ভেজাল আছে, জোরে কোন এই ধর্মটা হলো শান্তির ধর্ম রে ফেনী জেলাবাসীরা। আমাদের মাঝে একটা কোরআন দেওয়া হয়েছে, আছে না নাই? এই কোরআনের ভিতর যাবতীয় সমস্যার সমাধান পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কি না? এই কোরআন আপনারা চেনেন? যারা যারা চেনেন না একটু হাত তুলে দেখান। আমার ওই ভাই চালাক, হ্যাঁ হাত তুলে বলেছে তো দেখছি, আর হাত না বলে আবার হুজুর টের পাবে, এই জন্য আবার চুলকাইতেছে। আবার এখন আবার চিন্তা করছে হায় হায় এটাও দিয়ে ফেলেছে। বন্ধুরা রে আমার এই কোরআনের দাম আছে না নাই? আরেকটু জোরে ভাই ভয় নাই, বোঝেন তো? মানে আমি তো আমার চোখটা তো সামনের দিকে নাকি, হয়তো আপনারা আমাকে ছবি তুলে রাখতে পারবেন স্মরণে, কিন্তু আমি তো আপনাদেরকে রাখতে পারবো না নাকি কোন? আজকে নাই এইগুলো লোক, কালকে আসতে ডাবল ডাবল লোক, বড় বড় মাহফিলে যাই, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, সবাই আমার চিনতে পারে, কিন্তু আমি তো আর সবাই মনে রাখতে পারি না। আপনারা এবার বলেন তো, আমি যদি এই ফেনী জেলার ভিতর কোনো একদিন যদি আমি গাড়ি নিয়ে এই রাস্তাতে যাই, আপনারা কি আমাকে চিনবেন? অবশ্যই চিনবেন, কিন্তু আমি কি চিনে রাখতে পারবো? পারবো না। বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও, এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে আমাদের কোরআনের দাম কেমন রে ভাই? ভালো করে শুইনা রে ফেনী জেলাবাসীরা, আমরা এমন একটা নেতা পাইছি, এই নেতার দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার আপনার নবী কেমন নেতা রে ভাই? আমার নবী শুধু আমাদের নেতা না, আমাদের নবী না, নবীদেরও নবী। আল্লাহু আকবার কোন আমার নবীর নাম সব নবীরা পড়ছে রে ভাই, সবাই জানে। আর এই পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে, পৃথিবীর বুকে 3500-এর উপরে ধর্ম আছে, সব ধর্মের লোকের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। আল্লাহু আকবার কোন সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। এবার আপনারা বলেন খুশি না বেজার? আমার নবীর দাম আছে না নাই? কিছু কিছু লোকের কাছে নবীর কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে, এরকম লোক আছে না নাই?
বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর দাম আমার আল্লাহ বাড়াইছে। এইবার দক্ষিণ মটুয়া মা রেজিয়া জামে মসজিদের আয়োজন, এই মসজিদের দাম আছে না নাই? আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমাদের নেতার নাম আমরা জানি, আমাদের নবীর নাম সবাই জানি। অন্য অন্য ধর্মের নেতার নাম আপনারা জানেন? জোরে কোন জানি না, জানি না। আমাদের ধর্মের নেতার নাম সব ধর্মের লোকই জানে। আল্লাহু আকবার কোন। আরে আমাদের ভিতরে একটা ঘর মসজিদ, ঘর মা রেজিয়া জামে মসজিদ। এই মসজিদের কেমন দাম এটাও বইলা যায়। পৃথিবীর বুকে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের একটা করে ইবাদতে খানায় আছে। ওই ইবাদত খানা যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, আপনারা কি চিনবেন এটা কোন ধর্মের, এটা কোন ধর্মের, এটা কোন ধর্মের? আপনারা কি বুঝবেন? আপনারা বুঝবেন না। এ ফেনী জেলাবাসীরা, আপনারা যদি সিরাজগঞ্জ জেলায় যান, সিরাজগঞ্জ জেলায় যায় যদি আপনারা মসজিদ খোঁজেন, তালাশ করেন, এইবার রাস্তার ধারে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদটা দেখলে কি আপনারা চিনবেন? চেনা যায়? হ্যাঁ, খালি ওয়াজ শুনলে না, বুঝতে হবে। এইবার মা রেজিয়া জামে মসজিদটা যারা করছে ভালো করে শুইনা নাও বন্ধু। এই ঢাকার জেলার থেকে যদি কোনো মানুষ আসে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মসজিদটা, আপনারা কি কইবেন যে এটা মসজিদ? না করলেও কেউ চিনবো না? একসাথে বলেন চিনবে? চিনবে। কেন চিনবে? কেন চিনবে? ভালো করে শুনে নাও। আপনাদের কথা বাদ দিলাম, অন্য অন্য ধর্মের লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখে একটা মসজিদ, তারা এক বাক্যে বলে দেয় এটা মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের ইবাদতের খানা। আরে আমরা মুসলমান, অন্য অন্য ধর্মের ইবাদত খানা দেখলে আমরা চিনি না এটা কোন ধর্মের, কিন্তু আমাদের একটা সব ধর্মের লোক চেনে। এই জন্য বলি সত্য প্রকাশিত। কথা বল না কে? এইবার আসি আমাদের, আমরা যে ঘরে ইবাদত করি এটাও মার্কা মারা, এটাও কি সিল মারা? সবাই 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 আমরা সবাই চেনে। এইবার আমাদের একটা কিতাব আছে রে ভাই, এই কোরআন। আপনারা চেনেন? চেনেন তো? এই কোরআনের একটা পেজ ফিসটা যদি রাস্তায় বইরা থাকে রে ফেনী জেলাবাসীরা, আপনারা বলেন এই কোরআনের পেজটা রাস্তায় দেখলে আপনারা চিনবেন কি চিনবেন না? আপনাদের কথা বাদ দিলাম, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি রাস্তা দিয়ে হাইটে যায়, এই কোরআনের একটা পেজ দেখলে তারা দেখে বলে দিবে এটা মুসলমানদের ধর্মের কোরআন। কথা বল না কে? এইবার বলেন আমাদের কোরআনের দাম আছে না নাই? আমাদের নবীর দাম আছে রে ফেনী জেলাবাসীরা। আমাদের মসজিদের দাম আছে, আমাদের কোরআনেরও দাম। এই কোরআনের এমন একটা সূরা আমার আল্লাহ নাজিল করেছে রে ভাই, যেই সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। এই মুহূর্তে সূরা ইয়াসিন আমার আল্লাহ যখন নাজিল করেছে, আমার নবী মসজিদের মেহরাবটা ধইরা রে ভাই মনটা বেজার কইরা আমার নবী কান্দে, আমার নবীর সামনে সাহাবীরা কান্দে। আমার নবীর চোখে যদি পানি আসে ফেনী জেলাবাসীরা, সাহাবীরা পাগল পারা হয়ে যাইতো। আমার নবীর চোখের পানি দেখে তারা সহ্য করতে পারতো না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কারো চোখের পানি পালাইয়া কান্দেন? আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীরা মারার জন্য এই মুহূর্তে হামতাম চলতেছে, আমি নবীরা মারার জন্য এই মুহূর্তে হামতাম চলতেছে। মক্কার বড় বড় নেতারা মিটিং কইরা পালাইছে, আমি নবীরে যেখানে পাইব সেইখানেই মারব। এ আমার সাহাবীরা জানো নি, এই কঠিন মুহূর্তে বিপদের সময় আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল কইরা পালাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে
আমরা নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই অনেকে কষ্ট ফেনী জেলাবাসীর মনে কষ্টে সীমা নাই হায় হায় অনেক কষ্ট দক্ষিণ মটুয়াবাসীর মনে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ যখন সূরা ইয়াসিন নাজিল করছে রে বন্ধু আমার নবীর চোখে পালিয়ে ফেলিজিলাবাসীরা ওয়াজটা ভালো করে শুইনা নাও এই সূরা ইয়াসিনের ফজিলত জানোনি যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রতিদিন ঘুমানোর আগে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই একটা শিশু বাচ্চা দুনিয়াতে জন্ম নিলে যেমন নিষ্পাপ ওই ব্যক্তিটা ঘুম থেকে ওঠার পরে নিষ্পাপ যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত আদায় করতে পারে রে দক্ষিণ মটুয়াবাসীরা আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুইলা রাখবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সূরা ইয়াসিনের দাম আছে না নাই এই সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয় ভালো করে শুইনা নাও এ আমার মুরব্বি বাবাজিরা গো সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে যায় আমার নবীর মনটা বেজার সাহাবীরা কয় হুজুর আপনার চোখে পানি দেখলে আমি সইতে পারি না আমার নবী কয় সাহাবীরা রে আমি নবীরে মারার জন্য হামতাম চলতেছে ওয়াইদিয়াম কুরবি কাল্লাযিনা কাফারু লিইসবিতু কাও ইয়াকতুলু কাও ইখরুজু কাও ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহ বলে ওরা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ সব ষড়যন্ত্র বিফলে ফালাইয়া দেব কারণ আমি আল্লাহ কম জানি না সব কিছু জানার মালিক কে সব কিছু ক্ষমতা কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে এইবার আমার নবীরে যখন মারতে চায় আমার আল্লাহ ওই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করে পালাইছে এমন একজন সাহাবী দাঁড়াইছে রে ভাই যেই সাহাবীটা ছিল যুবক সাহাবী যারা হাদিসগুলো আমি বেশি বেশি কইরা পড়ি যে এই ব্যক্তিটার নাম হাদিসের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলে আমি সইতে পারি না আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর আপনি যদি অনুমতি দেন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব আমি আল্লাহু আকবার কোন আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও তোমার সাহস তো দেখে বাঁচি না ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে আমারে মারতে চাই মক্কার বড় বড় নেতারা মিটিং করে ফেলাইছে এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও ওরা তো তোমারে মারবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সব সইতে পারি, কিন্তু আপনি নবীর চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু বলতে পারি নবী, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। অমন মানে না, মন মানে না, অমন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। বলেন সকল কিছু ভুলতে পারি নবী, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, এই জগতে না পাই যদি মরণ কালে আমায় ভুইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। অমন মানে না, মন মানে না, অমন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না, আমায় লইয়া যাও না। আল্লাহু আকবার বল। খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবে? আমারটা কি ইন্ডিয়ান টাইম ধরছে নাকি বাংলার? কত বাজে আপনাদের কাছে? এখানকার মানে আমি ওইদিকে ঢুকছি, ইন্ডিয়ান টাইম ধরছে, মানে ইন্ডিয়া আমি এই মোবাইল নিয়ে ঘুরছি তো, মানে ইন্ডিয়ার ওখান থেকে করতেছি তুই ওখানে তুই আমার কাছে আইসোস, মানে ইন্ডিয়া। আবার একটু পরে দেখি আমার ক্যামেরাম্যানরা জেদ ধরছে, কয় তাই কোন দিন ধরে নাকি? এখন দেখি একটু পরে ওয়ার ডাউন করছে। আপনি ঘরটা ধরে না? ধরে? হ্যাঁ, ওই যে আছে। আপনার বাড়ি কোথায়? ও আল্লাহু আকবার বল। আর কিছুক্ষণ চলবে ভাই? মানুষ কি গেছে? এই দেখেন কোরআনের পাগল। আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই বল আমিন। কয় কোরআনের প্রেমে বলে মানুষ পাগল? এই কিরা কইছে রে? তাকা দেখেন মানুষ কানায় কানায় ভরা, এরা সবাই কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই বল আমিন। বন্ধুরা রে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যাইতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন।
আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে বিদায় নেয় রে ভাই। 18 বছরের যুবক, এই যুবক সাহাবী রওনা দিছে। যাইতে যাইতে আবু জাহেলের কামরার দিকে তাকায়া দেখে রে, আবু জাহেলের কামরার ভিতরে একজন নয়, দুইজন নয়, অনেকগুলো নেতা, উতবা সাইবা, হুতাইবা, মুগিরা, যতগুলো নেতা আছে সব নেতারা এক রুমের ভিতর বৈশা মিটিং করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার পথে আওয়াজ পাইছে রে ভাই। এইবার জানালা দিয়ে তাকায় দেখে ঘরের ভিতর সব নেতা খেতা বৈশা বৈশা কথা কয়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, দূরে যাব না, আজকে সূরা ইয়াসিন এই নেতাদের কাছেই প্রতিষ্ঠিত করব। আল্লাহু আকবার কোন। এইবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রওনা দিছে রে। এইবার রুমের ভিতর ঢুকা মাত্র কানের আওয়াজ বন্ধ করে পালাইছে। আপনাদের এই দক্ষিণ মঠুয়া মারেজিয়া জামে মসজিদে যখন আজান হয়, আজান হয় না, আজান হয় যখন আজান দেয় মুয়াজ্জিন, তখন কি হাত এরকম ভাবে রেখে আজান দেয়? এরকম, ঠিক আছে তো? আজকে আপনাদেরকে আমি আমল দিয়ে যাবো ভাই। যারা এই আজান শোনে ভাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মসজিদে যখন আজান হয়, মসজিদে যেই ব্যক্তি আজান দেয় ওই ব্যক্তি নিয়মিত ডিউটি পালন করতে যায়, নিয়মিত ঠিক মতো ঘুমাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে মসজিদে খুইলা ঝাড়ু দেয় রে ভাই, আবার মসজিদে আজান দেয় নিয়মিত। এইবার আপনারা বলেন ওই ব্যক্তিটারে আমার আল্লাহ এত সম্মান দিছে। হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলেছে যেই ব্যক্তিটা আজান দেয় রে ভাই, আজকে দুনিয়ার বুকেও হতে পারে কালো, হতে পারে বেটে, তাতে কোনো দুঃখ নাই। এই ব্যক্তিটারে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, ওই ব্যক্তিটা হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সব মানুষ হাসরের ময়দানে ওই ব্যক্তিরে দেখতা মাত্র চিনে পালাইব। এই ব্যক্তিটা দক্ষিণ মঠুয়া মারেজিয়া জামে মসজিদের এই মুয়াজ্জিন ছিল, সবাই চিনতে পারবে। দক্ষিণ মঠুয়া উত্তরপাড়া মসজিদের মুয়াজ্জিন ছিল, সব মানুষ দেখতে পারবে রে বন্ধু। এই সম্মানটা দিছে কে? জোরে কোন। এত পরিমাণ সওয়াব তার আমল নামায় হয় কেন হয়? ভালো করে শুই না নাও। এই মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, মসজিদে যখন আজান দিছে রে ভাই, মাইকে আজান দিলে এই আওয়াজ খালি মসজিদের আশেপাশে শোনা যায়, দূরে যায় না? কত দূরে যাই ভালো করে শোনো। এই মসজিদের আশেপাশে যতগুলো মানুষ থাকবে সবার কানে কানে আওয়াজ যায়। হয়তো তোমার কানে আওয়াজ যাওয়ার পরে তুমি মসজিদে আসো নাই। আমার নবীর সাহাবী হযরত বিলাল আযান দিছে রে ভাই। এই বিলাল জান্নাতে যাইবো, কেন যাইবো? ভালো করে শুইনা নাও। বিলাল রে আমার নবী এত সম্মান দিছে কেন? আমার আল্লাহ এত ভালোবাসে কেন? এই বিলাল আযান দিছে রে ভাই, এই আযানটা এত মধুর ছিল রে বন্ধু। বিলালের আজান শুনলে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের আজান ভাই দক্ষিণ মঠুয়া মারেজিয়া জামে মসজিদে এই মুয়াজ্জিন যখন আজান দিব রে বন্ধু, মানুষের কানে যাওয়ার পরে মানুষ মসজিদে আসে না, তাতে কোনো দুঃখ নাই। মানুষ শোনার পরেও না শোনার ভান ধরলে তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু এই আজানের আওয়াজ এই এলাকার যতগুলো পশু পাখি আছে রে ভাই, সবার কানে আওয়াজ যায়। তারা আজানের জবাব দেয়, তারা আজানের জবাব দেয়। এই আজানের জবাব শুধুমাত্র পশু পাখি নয়, গাছ পশু পাখি তরুলতা যা আছে সবাই জবাব দেয়। আজানের জবাব দেয় রে বন্ধু। আজানের জবাব দিলে যেই সব হয়, সব সবের আমল নামার একটা বাজেট ওই মুয়াজ্জিনের আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুয়াজ্জিন এত কষ্ট করে যেই সব পাইছে, আর যেই ব্যক্তিটা আজান শুনে মসজিদে আইছে আর কি একই সব হবে? জোরে কর না কে? আমি আজকে আপনাদেরকে মুয়াজ্জিন বানাবো, রাজি আছেন? আমি আজকে আপনাদেরকে, যেহেতু মসজিদের আয়োজন, মসজিদের কথা কিছু বলতেই হবে নাকি? কোন কথা ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে মুয়াজ্জিন বানায়া দিয়ে যাব। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমি এমন একটা আমল দিয়ে যাব, যদি তোমরা এই আমলটা করতে পারো, মসজিদের মুয়াজ্জিন আধা ঘন্টা 1 ঘন্টা আগে যা পরিশ্রম করে আজান দিয়ে যেই সওয়াব পাইবো রে বন্ধু, আর তুমি ঘরের ভিতরে থাইকে ওই সওয়াব পাইবা। খুশি না বেজার? জোরে কর না, খুশি না বেজার? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন।
ধীরে ধীরে আলোচনা দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর যখন কানটা বন্ধ করে ঢুকছে রে ভাই, ঢুকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জানি প্রতিষ্ঠিত করবে? কোন সূরা? জোরে কোন সূরা? সূরা ইয়াসিনের দাম আছে না নাই? এইবার রুমের ভিতর ঢুকে প্রবেশ করে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা ইয়াবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালাম ফাহিয়া ইলাল আসকারি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা খাশিয়ার রহমান বিল গায়ব ফাবশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তেছে, যতগুলো নেতা খেতা যারা আছে সব নেতারা দেখতেছে আর শুনতেছে। আল্লাহু আকবার। কোনো বাধা নাই, কোনো প্রতিবাদ নাই, সবাই তালে তালে শুনতেছে, এত মজা লাগে। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পরে সবাই তার দিকে তাকায় তাকায় শুনতেছে। এক পেকুট মাতবার। কোন মাতবার? হ্যাঁ, পেকুট মাত মানে খায়, খালি খাওয়ার চিন্তা করে, আর অন্য চিন্তা নাই। এরকম মাতবার আছে না? হ্যাঁ, পেকুট মাতবার, খালি মাতবারি করে, মানে ওর কথার কিন্তু দাম নাই, এমনি মাতবারি করে। এরকম আছে না? খালি খুশায়, তুমি ওইটা 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 করো, ওইটা। পেকুট মাতবার সব জায়গায় আছে। আবার কইবেন না যে হুজুর কিছুই মনে বুঝি না। হ্যাঁ, আমিও বুঝি, আপনারাও বোঝেন, আমিও বুঝি। এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই কত বাজে কথা কর না, আর কতক্ষণ করবো? হ্যাঁ, আধা ঘন্টা এখন আলোচনা করি। আমার ভাই এমন চালাকের চালাক, চালাকি করে আমাকে 9টার সময় তুলে দিছে, মানে আজকে হুজুরের বাটাম ফাটা দিন। হ্যাঁ, ভাই হয়েছে হয়েছে হয়েছে, দিবু রে ভাই, দিবু, চিন্তা করেন না। আমার ড্রাইভার ভাই কই, গাড়ি একটু ঘুরে আর আগে, সে যে পরিস্থিতি, যদি দৌড় পড়তে ওঠা লাগে। আর ইমাম সাহেব আপনি একটু সাইড মাইড করে দিয়েন। এ আবার কার পক্ষে যায় দেখছেন? আমি এক ভালোবাসি, আবার আপনি করে পক্ষে গেছে। আমার ইমাম সাহেব আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এমনও জায়গায় আছে ইমামরা এই আলোচনার বিপক্ষে দাঁড়ায়, আমি জানি, কিন্তু আপনাদের ইমাম সাহেবের মুখ দিয়ে একটা জিনিস পাইছে যেটা অন্য অন্য ইমামের মুখ দিয়ে পাই নাই। সেটা হলো অনেক জায়গায় বলে, জি হুজুর এটা তাড়াতাড়ি শেষ করলেই ভালো হয়। আছে, আর আপনাদের ইমামের মুখ দিয়ে বলতেছে ফজরের নামাজ এখান থেকে পড়িয়া পারবো। আল্লাহু আকবার বল। আল্লাহ ইমাম সাহেবকে কবুল করুক, সবাই করে আমিন। ইমামের জন্য একটা পুরস্কার আছে, আপনারা জানেন কিনা তা জানি না। ইমামের জন্য একটা পুরস্কার আছে। আল্লাহ তাআলা ইমামদেরকে যখন জান্নাতে দিবেন, হাতির একটা আকার বানায় দিবে, হাতির সুরে। ইমাম সাহেব সুরের উপরে বসে থাকবে, আর পিছনে থাকবে মুয়াজ্জিন একটা লাঠি নিয়ে বাইরে বাইরে মুসল্লি করে নিয়ে জান্নাতে যাবে। আরে আপনাদেরকে বাড়াবে না, হাতির হে পিছনে বাড়ি দিবে। আবার কেউ হেরে বেদাল করে আমার হনেও করবো নাকি? আল্লাহ আকবার। কি খারাপ লাগতেছে নি? পেকুট মাতবার, কি মাতবার? পেকুট মাতবার। এবার আবু জাহেলরা ডাক দিছে, ও নেতা, নেতার শুনতে না। কারণ কি? কোরআন তিলাওয়াত মজা লাগতেছে। আল্লাহু আকবার বল। আমরা শয়তানের পক্ষে নাকি আল্লাহর পক্ষে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? পেকুট মাতবার কইতেছে, ও নেতা, নেতা কি কি কস? তুমি কি শোনো?
কই ভালোই লাগে রে। আল্লাহ আকবার কর। কি বলতেছে? কি বলতেছে? আপনারা বলেন কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? এখন পেকুট মাতবার করতেছে, হায় হায় তুমি একজন নেতা হয়ে তুমি এই কথা বলতেছো কোরআন তেলাওয়াত ভালো লাগে। আব্দুল্লাহর পোলা, মুহাম্মাদের চেলা পেলা, সে এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি করে শুনতেছেন, আবার কোন ভালো লাগতেছে। এই কথা যদি গ্রামবাসী জানতে পারে, এই কথা যদি জগৎবাসী জানতে পারে, সব মুসলমান হয়ে যাবো। তখন আপনি চাইেন তাই তো রে, তাহলে কি করবো? তাড়াতাড়ি বন্ধ করেন। না ওদিকে না, মানে নেতা কইতেছে বন্ধ কর, বন্ধ কর। কি কর? কোরআন তেলাওয়াত বন্ধ কর। ও কি শুনতেছে? কি করছে? বন্ধুরা রে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, থামতে বলে থামে না। এই বেঈমান যায় কানের উপরে একটা থাপড় মাইরা দিছে, ডান কানের তালা পাইটা গেছে রে বন্ধু, আবার বাম কানের তালাটাও ফাটাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাটাইয়া সূরা ইয়াসিনের জন্য রক্ত মাখা জামা নিয়া রে ভাই আমার নবীর দিকে রওনা দিছে। আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরের বারান্দায় আমার নবী সাহাবীদেরকে নিয়ে দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, সাহাবীরা রে আমার যুবক সাহাবীরা পাঠাইছি, না জানি আমার সাহাবীটার ওরা কত কষ্ট দেয়। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত মাখা শরীর নিয়ে রে ভাই দুইটা কানের তালা বাড়াইয়া চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর দরবারে আসতেছে। আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আসে রে ভাই আমার নবীর চোখ পইরা গেছে রে বন্ধু। আমার নবী আর বইসা থাকতে পারলে দাঁড়াইয়া আমার নবী জোরে জোরে কদম ফালায় আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে দৌড় মারে। আমার নবী কয়, আব্দুল্লাহ বলে, হে মাসউদ রে তোর কত কষ্ট হইতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার কয়, পারলাম না পারলাম না কোরআন পড়িতে ব্যথায় ডিস্টার্ব করে নবী হে খাই খাই ব্যথাম আমায় ডিস্টার্ব করে নবী হে। আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকাইয়া আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তোর কেমন লাগিতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয়, নবী গো, নবী গো আপনি নবী কি বলেন আমি কি উত্তর দিব আমার বুঝে আসে না। নবী গো আপনি কি বলেন আমি তো কিছুই শুনি না, আমার দুইটা কানের তালা ফাইটা গেছে গো নবী। সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া দুইটা কানের তালা পাড়াইছি, আমি তো কিছুই শুনতে পারতেছি না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে রে বন্ধু। সূরা ইয়াসিনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যুবক সাহাবী দুইটা কানের তালা পাড়াইছে। আজকে দক্ষিণ মটুয়া ফেনী জেলার মধ্যে আমি জানতে চাই আপনারা কোরআনের দাম আছে না নাই বলেন? একসাথে বলেন আছে না নাই? মসজিদের দাম আছে না নাই? আমার মুরব্বী বাবারা, বিলাল ছিল মুয়াজ্জিন মসজিদের, এই বিলাল কত দামি আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইতে পারে, আজকে আমি দেখতে চাই ফেনী জেলার দক্ষিণ মটুয়ার জমিনে এমন কোন ব্যক্তি আছে, হুজুর আমি এই মসজিদকে ভালোবেসে আজকে সূরা ইয়াসিনের প্রেমে পাগল হইয়া এই মসজিদে আমি ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দান করব, এমন দানবীর আছে রে? একটু আমি দেখতে চাই।